সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল ওবিসি শংসাপত্র শুনানিও। ওবিসি শংসাপত্র শুনানি 26শে জানুয়ারির পর হবে বলে জানা যাচ্ছে। হাইকোর্টের নির্দেশে কয়েক লক্ষ ওবিসি সার্টিফিকেট বাতিল হয়। হাইকোর্টের এই রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যায় রাজ্য। আর যে খবর আমরা পাচ্ছি, আজ এই শুনানিও হচ্ছে না, পিছিয়ে গেল ওবিসি শংসাপত্র শুনানিও। সুপ্রিম কোর্টে এই শুনানি আজ হওয়ার কথা ছিল, যে শুনানি আজ হচ্ছে না। পরবর্তী শুনানি 26শে জানুয়ারির পর হবে বলে জানা যাচ্ছে। হাইকোর্টের নির্দেশে কয়েক লক্ষ ওবিসি সার্টিফিকেট বাতিল হয়ে যায়। হাইকোর্টের সেই রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যায় রাজ্য। আজ এই মামলার শুনানি হওয়ার কথা ছিল, যা আজ হচ্ছে না। আপডেট নেব, রাজীব চক্রবর্তী আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। রাজীব, সুপ্রিম কোর্টে ওবিসি শংসাপত্র শুনানি, সেটাও পিছিয়ে গেল। একদমই, দেখো, সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল ওবিসি মামলার শুনানিও। এবং এই ওবিসি মামলার শুনানি তোমাকে জানিয়ে রাখি যে মামলাটি সুপ্রিম কোর্টে আজকে ওঠার কথা ছিল এবং মামলার পরবর্তী শুনানি হবে 26 জানুয়ারির পরে 28 এবং 29 জানুয়ারি হওয়ার সম্ভাবনা রয়েছে। কলকাতা হাইকোর্টের নির্দেশে রাজ্যের দেওয়া কয়েক লক্ষ ওবিসি সার্টিফিকেট বাতিল হয়ে গিয়েছে। সেই রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিল রাজ্য সরকার এবং শীর্ষ আদালতে ওই নির্দেশে এখনো পর্যন্ত কোনো স্থগিতাদেশ দেওয়া হয়নি। ফলে ওবিসি সার্টিফিকেট ব্যবহার করতে পারছেন না বহু মানুষ। এই বিষয়টি রাজ্য সরকারের তরফ থেকে সুপ্রিম কোর্টে তোলা হয়। আজকে শুনানি হওয়ার কথা ছিল, মামলাটি পিছিয়ে গেল এবং আগামী 28 ও 29 জানুয়ারি এই মামলার পরবর্তী শুনানি হতে পারে। সঙ্গে থাকো রাজীব। আরও একবার আপনাদের জানিয়ে রাখি, সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল ওবিসি শংসাপত্র শুনানিও। ওবিসি শংসাপত্র শুনানি 26শে জানুয়ারির পর হবে। 27 বা 28 তারিখে এই শুনানি হওয়ার সম্ভাবনা রয়েছে বলে এখনো পর্যন্ত জানা যাচ্ছে। হাইকোর্টের নির্দেশে কয়েক লক্ষ ওবিসি সার্টিফিকেট বাতিল হয়ে যায় এবং সেই রায়কে, হাইকোর্টের সেই রায়কে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে যায় রাজ্য। আজ যে মামলার শুনানি হওয়ার কথা ছিল তা আজ হচ্ছে না। ওবিসি শংসাপত্র শুনানিও পিছিয়ে গেল সুপ্রিম কোর্টে। মামলার পরবর্তী শুনানি 26শে জানুয়ারির পর হবে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।